আমি যেভাবে বাচ্চাদেরকে টেবিল বা নামতা শেখাই, ধরুন আজকে আমি 18 নামতা শেখাবো, তাহলে বাচ্চাদেরকে আমি প্রথমে বলি, আচ্ছা তোমাদের 8 ঘরের নামতাটা মুখস্থ আছে, মানে তোমরা ভুলে যাওনি তো? তো বাচ্চারা, না স্যার আমরা ভুলিনি, আপনি তো শিখিয়েছেন। তারপরে বলি, তোমরা জোড় বিজোড় বা অড ইভেন নাম্বার গুলো লিখতে পারো তো, সেটা ভুলোনি তো? আচ্ছা না স্যার, এটা কেমন করে ভুলবো, আপনি তো যেভাবে শিখিয়েছেন। তারপরে বলি, দেখো এই 8 নামতা আর জোড় বিজোড় এই দুটোকে ব্যবহার করে তুমি খুব সহজেই 18 টেবিল বা নামতা লিখতে পারবে। তখন বাচ্চারা বলে, স্যার কিভাবে শেখান? তো চলো, তোমরা কি করবে, সবসময় দুটো স্টেপে লিখবে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে কি লিখবে, প্রথমে প্রথম থেকে 5টা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর পরের 5টা পরের থেকে জোড় সংখ্যা লিখে দেবে। বাচ্চারা খুব সুন্দরভাবে লিখে দেয়, প্রথমে 1, 3, 5, 7, 9। এবার কি করো, 5টা হয়ে গেছে, এবার 5টা জোড় সংখ্যা কোথায় থেকে, 9 এর পর থেকে 10, 12, 14, 16, 18। স্যার ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কি করব? আমি বলি, সেকেন্ড স্টেপ তুমি যে 8 এর টেবিল পড়েছো সেটাকেই লিখে দাও। তাহলে চলো লিখে দিই, 8 একে 8, 8 দুগুণ 16। স্যার 16টা কি করব? আচ্ছা আমরা কি দুই অঙ্ক একসঙ্গে বসাই? 8 একে 8, 8 দুগুণ 16, 16 হলে কত, 6 বসে হাতে 1 থাকে, তো হাতে যেগুলো থাকবে তুমি সেগুলোকে সব গায়েব করে দেবে। তাহলে 8 দুগুণ 16, 6, 3 আষ্টা 24, 4, 4 আষ্টা 32, 2, 5 আষ্টা 40, 0, 6 আষ্টা 48, 8, 7 আষ্টা 56, 6, 8 আটা 64, 4, 8 নং 72, 2, 8 10 80, 0। দেখো তো কি সুন্দরভাবে তোমরা 18 টেবিলটা লিখে ফেলেছো। এইভাবে বাচ্চারা লেখার ফলে বাচ্চাদের 8 ঘরের নামতাটা রিভিশন হয়ে গেল, বাচ্চাটা জোড় বিজোড় শিখে গেল, 18 টেবিল বা নামতাটাও করে ফেললো। যদি আপনাদের কৌশলটা ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ।